আমরা কথা বলছি বাংলাকে নিয়ে, আমাদের প্রিয় বাংলাকে নিয়ে। শ্রাবন্তীর কাছে আমি যে বিষয়টা নিয়ে আসবো, সাম্প্রতিককালে কেউ কেউ বলছেন, অভিযোগ উঠছে যে রাজ্যে মহিলারা তারা একটা অত্যন্ত নিরাপত্তাহীনতায় ভুগছেন। মহিলাদের এখানে নিরাপত্তা প্রায় নেই, রাস্তাঘাটে বেরোনো খুব অসম্ভব হয়ে দাঁড়াচ্ছে। তুমি নিজে যে কাজটা করো, তুমি তো ঠিক 10টা-5টা ডিউটি করো না? না, একদমই না। তোমাকে অনেক রাত অবধি কাজ করতে হয়, তারপর তুমি বাড়ি ফেরো। তোমার ঠিক কেমন মনে হচ্ছে? আমার মনে হয় যে পশ্চিমবঙ্গ, কলকাতা, মেয়েদের নিরাপত্তা অনেকটা বেশি এখানে। মানে যথেষ্ট আমাদের প্রশাসন, আমাদের সরকার যথেষ্ট আমাদের পাশে থাকে, মেয়েদের পাশে থাকে। আমি যেগুলো খবরে দেখি, নিউজ পেপারে দেখি, দিল্লিতে আরো অনেক অনেক জায়গায় প্রচুর মেয়েদের সঙ্গে মানে রেপ, আরো অনেক কিছু ঘটনা ঘটছে, সেটা আমার মনে হয় কলকাতায় অনেক কম। আর হ্যাঁ, আমরা অনেক রাত্রেবেলা নাইট শুটও করেছি, সেখানে একদম প্রপার পুলিশ আর কি এসকর্ট করে আমাদেরকে, একদম ঠিকঠাক ভাবে, একদম সম্মান দিয়ে, একটা মেয়ে আছি যেহেতু, রেসপেক্ট দিয়ে সবসময় আমাদের পাশে থাকে। আমি যখন এই জাস্ট আমরা আগের বছরই শো করেছি, অনেকগুলো শো করেছি মানে গ্রামে, প্রচুর মিদনাপুরে, বেশিরভাগ মিদনাপুরে, সেখানে এত ভালো, আমি তো মানে অবাক হয়ে যাই। পুলিশ পুরো মানে তাদের ফ্যামিলি সবাই এত রেসপেক্ট করেছে আমাদেরকে। আমরা একসঙ্গে, দেবও ছিল আমার সাথে, তো এত রেসপেক্ট। আর ওখানকার দর্শক সবাই মানে প্রচন্ড মজা করে, মানে আমাদেরকে যে এত আপ্যায়ন করছে, এত ভালোভাবে দেখছে, সেটা আমি এইখানেই বলি যে তুমি যেমন যাচ্ছ, তুমি একজন স্টার, তোমাকে লোকে দেখতে আসছে। যারা দেখতে আসছে তারা তো শুধু পুরুষ নয়, সেখানেও তো প্রচুর হাজার হাজার মহিলারা, প্রচুর তাদের চোখে মুখে কি খুব কিরকম সংখ্যাটা বেশি? তাদের সংখ্যাটা চোখে ঠিক কতটা ভয় থাকে? সত্যি কথা বলতে গেলে আমার ফোন আসে, আমার মহিলারাই বেশি ফোন করে, আর গ্রাম থেকে, মানে এক একটা ভাষায়, মানে বাংলা ভাষায়। আজকে একবার এই প্রশ্ন জিজ্ঞেস করবো যে মহিলারা খুব এখানে, আমার থেকে বেশি দেব বলতে পারো, দেব যেখানে দাঁড়ায় সব থেকে বেশি মহিলা। তুমি এটা কিন্তু রাজদা ভুল বলছে, রাজদাও আছে, মানে রাজদার কিন্তু আমার মনে হয় যে খুব কয়েকটা ঘটনা নিয়ে অনেক বেশি ইস্যুজ করা হয়, আমরা বুঝি, আমরা যারা করি। হ্যাঁ, কিন্তু বিশ্বাস করুন যে আমরা গ্রামে গঞ্জে যেখানে শ্যুট করতে যাই, বা দেব আরও, আমি বলছি বারবার করে, কারণ দেবের কথা বলছি, যে অনেক বেশি মহিলারা অনেক বেশি অ্যাক্টিভ এবং অনেক বেশি সেফ। এবার ডিপেন্ড করছে, 2-3টে ঘটনা সারা পৃথিবীতে সবসময় ঘটতে থাকে, এবং সেটা নিয়ে, এবং আমার দিদির কাছে একটা প্রশ্ন সেটা, যে এই যে প্রতি মুহূর্তে খবরের কাগজে এবং সারাক্ষণ এই ধরনের ঘটনা উঠে আসছে, সত্যি কি প্রশাসন এতটাই ঢিলেমি দিয়ে রেখেছে, নাকি কোথাও সরকারের একটা দোষ আছে? সঠিক প্রশ্ন এই সময়, এবং আমি অ্যাপ্রিসিয়েট করছি সেন্টিমেন্ট। নিশ্চয়ই যে কোনো ঘটনা যদি দুর্ভাগ্যজনক ঘটনা ঘটে, সেটা অ্যাক্সিডেন্টই হোক, সেটা রেপই হোক, সেটা মার্ডারই হোক, সেটা চুরি হোক, সেটা ডাকাতি হোক, প্রত্যেকটাই খারাপ, দুর্ভাগ্যজনক। এইসব ঘটনাকে আমরা তীব্র ভাষায় সবসময় নিন্দা করি। সেই জন্যই সামাজিক জাগরণের একটা প্রয়োজন আছে, সবাইকে জোট বাঁধা। কিন্তু আমি লক্ষ্য করছি 2-3টে ঘটনা ঘটেছে, এবং 2-3টে ঘটনা ঘটার সাথে সাথে ওই দিনের পুলিশ কিন্তু সবাইকে অ্যারেস্ট করেছে। বালুরঘাট, মালদা, হলদিয়াতে 3টে ঘটনা ঘটেছে, এবং একটা ঘটনায় তো আমরা 27 দিনের মধ্যে লাইফ সেন্টেন্স করে দিয়েছি। ইউ জাস্ট শো মি এনি আদার স্টেট অর দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, কেউ জীবনে করতে পারবে। আমাদের পুলিশ 6 মাসের মধ্যে 3টে কেসকে লাইফ সেন্টেন্স করেছে, এবং তার মধ্যে একটি কেস তো 27 দিনের মধ্যে। ইম্পসিবল করা, কি করে করেছি জানো? যখনই অ্যারেস্ট হয়েছে তাকে সঙ্গে সঙ্গে লকআপে নিয়ে গেছে, চার্জশিটটা করে দিয়েছি লকআপে। এবার কি করেছি আমরা, আমাদের এখানে ফাস্ট ট্র্যাক কোর্ট আমরা চালু করেছি, প্রায় 112টা আছে। এই 112টা কোর্টের মধ্যে দিয়ে আমরা কি করছি, ইমিডিয়েট বলছি তুমি মৃত্যুদণ্ড দাও, ফাঁসি দাও। হয় কি, ধরুন লক্ষ লক্ষ কেস তো পেন্ডিং থাকে, জাজমেন্ট পায় না লোকে। আমার মাথায় চিরকালই থাকে, জাস্টিস ডিলেড মিনস জাস্টিস ডিনাইড। পুলিশ তো অ্যারেস্ট করলো, কিন্তু অনেক সময় দেখা যায় কি কোর্ট রিলিজ করে দেয়, কোর্ট বেল দিয়ে দেয়, এবং সঠিক সময় অনেক সময় চার্জশিটও হয় না বলে বেল দিয়ে দেয়। চার্জশিটের অবস্থাতেও বেল পেয়েছে আমি দেখেছি। যাই হোক, আমি কোর্টকে সম্মান জানিয়ে বলছি, এই জন্য ফাস্ট ট্র্যাক কোর্টগুলো খুব ইম্পর্টেন্ট। আমরা এটা তৈরি করেছি 112টা বেঙ্গলে। আগে সেন্ট্রাল গভর্নমেন্ট একটা টাকা দিয়ে কিছুদিনের জন্য করেছিল, কিন্তু সেগুলো সব তুলে দিয়েছে। আমরা ক্ষমতায় আসার আগেই বন্ধ করে দিয়েছি, 2011 এপ্রিল মাসে বন্ধ করে দিয়েছি। 2 বছর আমরা চালানোর পরে আমরা নিজেরা 112টা করে নিয়েছি। এই 112টার মধ্যে আমরা এখন তো আমরা চেষ্টা করছি 45টা মহিলা আদালত করার। ওর মধ্যে
আমরা 19টা মানবাধিকার কোড করে দিয়েছি জেলায় জেলায়, অনেকে জানে না, সব জেলায়। যেমন সংখ্যালঘু ভবন তৈরি করেছি, খাদ্য ভবন তৈরি করেছি। বাংলার অল ব্লকে 341টা ব্লকে যেমন প্রত্যেকটা ব্লকে একটা করে কিষাণ বাজার হবে, কোল্ড স্টোরেজ হবে, ওয়্যার হাউসিং হবে, এবং প্রত্যেকটা ব্লকে একটা করে ITI হবে, টেকনিক্যাল এডুকেশন দেওয়ার জন্য। প্রত্যেকটা সাব ডিভিশনে একটা করে পলিটেকনিক হবে। সেই রকম মাথায় রাখতে হবে যে আমরা প্রত্যেকটা জেলায় একটা করে মানবাধিকার কোড করেছি। আমরা 45টা মহিলা বিশেষ আদালত করতে যাচ্ছি। আমরা 65টা মহিলা পুলিশ স্টেশন বাংলায় করেছি, তার মধ্যে 10টা অলরেডি কাজ শুরু করে দিয়েছে। এবং এই যে 27 দিনের মধ্যে করেছি, কেন ইমাজিন লাইফ সেন্টেন্স হয়ে গেছে। দেখুন, কিছু কিছু স্পোরাডিক ঘটনা ঘটে যেটা খুবই দুর্ভাগ্যজনক হলেও আমাদেরও একটু এগিয়ে আসতে হবে সবাই। ট্রু। আগে কি হতো, আগে কোনো কমপ্লেন লজ হতো না। শুনুন, আপনি যদি কমপ্লেন লজ, আপনি খাতায় যদি না লেখেন, খাতাটা তো খালি পড়ে থাকবে। জাস্ট লাইক দিস। আপনি যদি সিনেমা না করেন, তাহলে আপনাকে যদি কেউ জিজ্ঞেস করে, দেব কত সিনেমা করেছো তুমি, তোমার তো একটা রেকর্ড আছে, আমি এতগুলো করেছি। তুমি যদি নাই করো তো রেকর্ডটা থাকবে কোত্থেকে? ইট ইজ জাস্ট লাইক দ্যাট। কিন্তু কথা হচ্ছে, আমি তো দিনের পর দিন কেশপুর, গড়বেতা, চমকাইতলা, বানতলা থেকে ধানতলা, আমি সিঙ্গুর থেকে নন্দীগ্রাম, আমি মরিচঝাপি থেকে নেতাই, আমি চোখের সামনে রাষ্ট্রীয় সন্ত্রাস দেখেছি। মনে রাখবেন, আমি যদি পুলিশ দিয়ে সন্ত্রাস করি, সেটা হচ্ছে রাষ্ট্রীয় সন্ত্রাস। আমার তৃণমূল কংগ্রেস কর্মী যদি কোনো অন্যায় করে, সেটা অন্যায়। কিন্তু একটা ক্রিমিনাল একটা ঘটনা ঘটাচ্ছে, সেটা অন্যায় আরও বেশি। কিন্তু ক্রিমিনালটাকে ধরে শাস্তি দেওয়াটা পুলিশের কাজ। জনসংখ্যা বাংলায় 10 কোটি, পুলিশ আমার কত, 30-40 হাজার। পুলিশ তো সবার বাড়ি বাড়ি গিয়ে পাহারা দিতে পারে না। একদম তাই। পুলিশের কাজ হচ্ছে ক্রিমিনালদের ধরা, নজর রাখা, কোনো রিপোর্ট আসলে তাকে অ্যারেস্ট করা, তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া। অ্যাকশন নেওয়াতে আমি গর্ব করে বলতে পারি, যদি আমি মনে করি এটা আমার দায়িত্ব, কর্তব্য, এটা আমার দায়বদ্ধতা, নৈতিক দায়িত্ব, আই এম প্রাউড টু ডু দ্যাট। অ্যাকশন নেওয়াতে মেয়েদের উপর অত্যাচারে বাংলা প্রথম। কেউ কেউ মিথ্যে লিখছে, মিথ্যে কুৎসা করছে। কি বলছে? বেঙ্গলে নাকি রেপ বেশি। মিথ্যে কথা, ধর্ষণের আমি এটা একদম নিজে মেয়ে হয়ে বলতে পারি, মানে মিথ্যে কথা। এবং আমার সবচেয়ে খারাপ লাগছে যেটা, দেখুন আজকাল তো জগৎটা অনেক ওপেন হয়ে গেছে। আগেকার দিনে আমরা যখন ছোট ছিলাম, বাড়িতে একটা ফোন আসলে জিজ্ঞেস করতো মা বাবারা, কে ফোন করছে, কাকে করছে। এখন তো সবাই ওপেন টু অল, তাদের লাইফটাই। সুতরাং আমাদের ইয়াং জেনারেশন, আমাদের স্টুডেন্ট জেনারেশনকে তাদের মতো চলতে দেওয়া উচিত। আমি মনে করি না এটার মধ্যে মা বাবার যতটুকু রেস্ট্রিকশন, নিশ্চয়ই মা বাবা করুন, মা বাবা সন্তানকে ভালোবাসেন। এটা বাবা মা ছেলে মেয়েদের মধ্যে বোঝাপড়া। কে কোন শপিং মলে যাবে, আগে তো আমরা সিনেমা হলে সিনেমা দেখতাম, এখন তো সব কোথায় কোথায় তোমাদের সব সিনেমা দেখানো হয়, এই সমস্ত হল করে দেওয়া হয়, তাতে আবার সোফা সেট করে দেওয়া হয়। আমি শুনেছি গোল্ড ক্লাস সাউথ সিটি গোল্ড ক্লাস, এই সমস্ত শপিং মলের মধ্যে। লাইফটা এখন চেঞ্জ হয়ে গেছে। আর সব থেকে হচ্ছে সোশ্যাল যে নেটওয়ার্কিং আছে, ফেসবুক, সোশ্যাল নেটওয়ার্কিং, ওখান থেকে সাপোর্ট দেয়। মানে আমি তোমাদের পক্ষে, আমি খুব ফ্লেক্সিবল লোক, আমি নিজেও ফেসবুক করি, আমি ইউটিউবে তোমাদের প্রত্যেকটা দেখি, ট্রেলার পেলেই দেখি, আমি খুঁজে খুঁজে। লাস্ট সিনেমাটা কি দেখেছি বলো? লাস্টে কি দেখলাম? লে ছক্কা। পোকা বাবুও দেখেছি, এবং লাস্ট আমি শব্দটাও দেখেছি, এবং আমি খুঁজছিলাম, আমি ঋতুর ওইটাও দেখেছি, অশোকটাও দেখেছি। ঋতু মারা গেছে বলে তোমরা তো জানো আমার একটা সেন্টিমেন্ট আছে, আমি সেটাও দেখেছি। এবং আমি আর একটা খুঁজছিলাম, সেটা পেলাম না। দেখ আপ টু ওয়েট, মেঘে কাজ, ওটা যেটা নতুন করেছে, ওটা ট্রেলার দিয়েছে, কিন্তু শ্রীকান্তরা ওটা পুরো দেয়নি, মার্কেটিং এর জন্য। সেটা ওরা করতেই পারে, আমি হয়তো অভিনয় করি না, বাট খবর তো রাখি। সুতরাং আমি এটা ভালোবাসি, সেটা নয়। ব্যাপার হচ্ছে কিছু পর্নোগ্রাফি, কিছু ইন্টারনেট, তারপরে ওপেন লাইফ, এগুলো তো ছেলেমেয়েরা অনেক সময় উৎসাহিত হয়ে কোনো একটা ঘটনা ঘটে গেলে, একটি ছেলে একটি মেয়ে সাপোজ ধরুন, এগুলো আমি কিন্তু ওই সবের মধ্যে বলবি না। কেবল এটাকে নিয়ে আবার নাটক করতে শুরু করবে, মানে কুৎসার কাসন্দি গাইতে শুরু করবে। আমি তো আমের কাসন্দি পছন্দ করি, কিন্তু আমরা আড্ডা মারতে মারতে জিজ্ঞেস করছি বলে কখনো কখনো আমাদের ফ্লেক্সিবল হয়ে ওপেন। আমি মনে করি আমার হৃদয়টা বন্ধ নয়, আমি আমার দরজাটা বন্ধ করি না। দেখো আমি লিখি, আমার 40টা বই বেরিয়ে গেলে আমি আরও লিখতে পারি। আমি যা লিখতে পারি অন্য কেউ লিখতে পারবে না, কারণ আমি তো প্র্যাকটিক্যাল জিনিসটা জানি। আমাকে তো ভেবে লিখতে হবে না, কারো কাছে শুনে লিখতে হবে না। কিন্তু আমি লিখতে পারি না বিকজ আমি একটা পাবলিক লাইফে আছি বলে। আমি লিখলে ধরো আমাকে একটা মাইনাস কিছু লিখতে হবে, সেটা মানুষ কিভাবে গ্রহণ করবে না করবে আমাকে এটা ভাবতে হয়, তো আমি করতে পারি না। কিন্তু আমি অনেক ঘটনা জানি, নিজেরাও অনেক সময় এখানে ওখানে যাই। কিন্তু এই যে একটা মাস্টারমশাই
একটা বাচ্চাকে অত্যাচার করছে, স্কুল ছাত্র। এগুলো খুব বাজে। এখন এগুলো কি পুলিশ গিয়ে কি স্কুলে গিয়ে বসে থাকবে, নাকি পুলিশ গিয়ে ওই পাঁচিল দেওয়া আছে বাড়িতে, বাগান বাড়িতে গিয়ে বসে থাকবে? কিছু কিছু নোংরা মানুষজন তো এরকম থাকবে, হয়ে যায়। খারাপ ভালো কিন্তু থাকে। যেগুলো হয় এগুলো অন্যায়, এবং আমি মনে করি এর জন্য তোমরাও তো সিনেমা টিনেমা করো, তোমাদের সামাজিক জাগরণের মধ্যে এটা আসা উচিত। Awareness এগুলো করা উচিত নয়, যে করবে তার কিন্তু ফাঁসির দণ্ড হয়। আই থিঙ্ক এটা awareness একটা বিষয়। রেস্ট্রিকশনটা হচ্ছে মানে এটা এভাবে কমানো যায় কি যে ইমিডিয়েটলি অ্যাকশনটা নেওয়া, মানে এই যে লাইফ সেন্টেন্স বলো, বা যদি সঙ্গে সঙ্গে আমরা যদি করতে পারি, এই যে একটা ভয় একটা মানুষের মধ্যে, এই ভয়টা আনা খুব আমি দরকার। একবার জয়দার কাছে ঠিক এক বিষয় নিয়ে এই আসবো। কথাটা যে- উনি বলেছেন হ্যাঁ। যে ধর্ষণের জন্য যে সর্বোচ্চ শাস্তি আছে মৃত্যুদণ্ড, সেইটাকেই ব্যবহার করতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় এটা বলেছেন। এটা কোন রাজ্যে নেই, আমরাই করেছি প্রথম। হ্যাঁ, এটা Life করতে হবে। sentence করে কারণ দিয়েছি এটা আমরা। যদি খুব করা ভালো যায় সেটাই, আমি তো খুব তাহলে খুশি। করে এটি দিয়েছি বলে। একমাত্র উপায় যার দ্বারা ধর্ষণকারী ভয় পাবে এবং এই ধরনের অপরাধ আটকে যাবে। এটা মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন। দেখুন আমি একটা কথা বলি, অনিতা দেওয়ান, আপনারা জানেন ইউনিসেফের অনিতা দেওয়ান, তারপরে রানু ঘোষ, অনিতা দেওয়ানের কিভাবে মৃত্যু হয়েছে, খুব জঘন্য, মরিচঝাপিতে আনন্দমার্গিতে পুড়িয়ে দেওয়া হয়েছে, তার মধ্যে গুলি করে মেরেছে, 13 জন মারা গেছে, 200 জনকে গুলিতে আহত, সেই অবস্থায় একটাও ডেড বডি কাউকে দেয়নি, পুলিশ নিজে গিয়ে ডেড বডিগুলো পুড়িয়ে দিয়েছে এই বামফ্রন্টের আমলে। আমি এগুলো অনেক দেখেছি। সিঙ্গুরে তাপসী মালিককে পুজো করছিল, মেয়েটা বাইরে বেরোচ্ছিল, এরকম ঘটনা গ্রাম বাংলা আমি রাজারহাটে অনেক শুনেছি। কেশপুর, গড়বেতা, চমকাইতলায় হাজার হাজার, কিন্তু একটা এফআইআর করতে দেয়নি। এখন কি ধরুন কারোর সাথে কারো একটা ঝগড়া হলো, FIR করে সেও যদি গিয়ে বলে যে আমাকে ওই ছেলেটা, যেমন ধরুন বাসে যাচ্ছে, অনেক সময় বাসে খারাপ ব্যবহারও করে, এটা আমি মানি, অনেকবার, কিন্তু অনেক আমিও দেখেছি, করে তো, চোখের একদম সামনে করে, দেখেছি। চোখে করে। শুনুন একটা রবীন্দ্রনাথ ঠাকুরের কথা বলি, আমি যখন একটা বিচার করব, বিচারের সময় যে আমার সামনে নেই তার দিকটা টেনে, আমি ধর্ষণকারীদের কথা বলছি না, বুঝতে পেরেছি। বিচারের রায় দেওয়ার ব্যাপারে বা বিচার করার ব্যাপারে, দণ্ডিতের সাথে দণ্ডদাতা কাঁধে যবে সমান আঘাতে সর্বশ্রেষ্ঠ সে বিচার, এটাই বলছে। এই কারণে একটা লোক সত্যি একটা মেয়েকে অন্যায় করলো, সেটা অন্যায়, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। কিন্তু ধরুন বাসটা একটা ব্রেক কষলো, ব্রেকে একটা ধাক্কা হলো, সবাই উল্টে গেল, সেটা একটা এরকমও কিন্তু অনেক হচ্ছে রাজনৈতিকভাবে, এবং এটা একটা ডার্টি গেম চলছে, ইটস এ কনস্পিরেসি, এবং আমি এটাকে ঘৃণা করি। আমি মনে করি বাংলার মায়েদের বোনেদের সম্মান দেওয়া উচিত। এখানে কিছু কিছু টিভি চ্যানেল, সংবাদ মাধ্যমের একাংশ, সরি এটা আপনারা বলছেন না, আমি বলছি, তোমরা বলছো না, তারা করছে কি নিজেদের ব্যবসায়িক মার্কেটিং করবার জন্য, তারা সম্মান দেওয়ার পরিবর্তে অসম্মান মা বোনদের বেশি করছে। আমি তো গ্রামে গঞ্জে মিটিং করছি, হাজার হাজার মা বোন বসে থাকে, ছেলেদের থেকে মেয়েরা বেশি এসে 50% রিজার্ভেশন হয়ে গেছে মেয়েদের, কই তারা ফিরিয়ে যাচ্ছে, এ করছে। একটা আমি ধরুন আমি একটা রোজ ভালো রান্না করছি, একদিন একটু নুন বেশি হতে পারে, আবার একদিন একটু চিনি বেশি হতে পারে, এইভাবে দেখুন আপনি কখনো কখনো একটা ঘটনা ঘটলে নুন বেশি হয়ে গেলে কি করে, কখনো আলু সেদ্ধ করে সেটাকে প্যাচ আপ করে, অথবা একটু অন্য কিছু দিয়ে প্যাচ আপ করে, খুন্তি গরম দিয়ে আবার অনেকে করে, নানা রকম সিস্টেম আছে, টেকনিক আছে। তোমাদের যখন তোমরা শুটিং করো, তোমাদের একটা কাট যদি ভুল হয় জাস্ট কেটে দেয়, 3-4 বার সেটা শুটিং করতে হয়। কিন্তু যারা এটাকে নিয়ে রাজনীতির রং চড়িয়ে মা বোনেদের অসম্মান করছে, তাদের বাংলার মানুষ ক্ষমা করবে না, এটাই বিশ্বাস করি। বাংলা এখনো মা বোনেদের সেফ জায়গা। সারা ভারতবর্ষ যদি দেখেন আমাদের ধর্ষণের রেস, সারা বাংলা থেকে আপনি কম্পেয়ার করুন, এমনকি ত্রিপুরা, কেরালা, আপনি দিল্লিতে 8টার সময় ফ্লাইটে কেউ নেমে যদি বাড়ি যায়, তাই যতক্ষণ বাড়ি না পৌঁছায় তার বাবা মা আমি সেটাই বলছিলাম, কথা বলছি। বাংলায় অনেক কম, অনেক চিন্তা। একটা দুটো ঘটনা ঘটে গেলে এটা স্ট্রংলি কঠোর হাতে দমন করতে হবে। ধানতলার ক্ষেত্রে কোনো গ্রেপ্তার হয়নি। আমি এইখানে আসতে চাইছি, ধানতলা ছেড়ে দিন, বামতলা হয়েছে, অসাধারণ লেখাটা আমার মনে আছে এখন। ধানতলা হয়েছে, বামতলা হয়েছে, মরিচঝাপি হয়েছে, আমি তো কমিশন করেছি এখন, এমনকি আমি কাশীনগর গণহত্যার কমিশনও করে দিয়েছি, কারণ আই এম ইম্পার্শিয়াল। বামতলার পরে জ্যোতিবাবু নিজে বলেছিলেন এরকম ঘটনা কত ঘটে, আর আমরা বলি এই ঘটনা একটাও ঘটা উচিত না। যদি কোনো দিন কোনো এরকম ঘটনা কেউ ঘটায়, উইল টেক স্ট্রং অ্যাকশন। কেউ মানে ক্রিমিনালরা দেখাউন তো আমায় কত গুন্ডামি হয়েছে। আমার কাছে 2টো কমপ্লেন এসছে, আমি মুন্নাকে অ্যারেস্ট করিয়েছি, আমরা শম্ভুনাথ কাউকে অ্যারেস্ট করিয়েছি, প্রেসের ওপর ওরা বলেছে মেরেছে, শিবু যাদব বলে একজনের নাম বলেছিল ব্যারাকপুরে, কোথা থেকে ধরে নিয়েছে তার ঠিক নেই। চম্পারণ এমনকি এই যে চিটফান্ড করেছে, কদিন বলে বেড়া চিটিং ফান্ড, আরে মিথ্যে বলছে, কুৎসা রটাচ্ছে, অপপ্রচার করছে। আমরা তাকে ধরে নিয়ে এসেছি কার্গিল, দ্রাস, বাতালিক, সেখান থেকে যেখানে ইন্টারনেটের যোগাযোগ নেই, ফোন পাওয়া যায় না, সেখান থেকে ধরে নিয়ে চলে এসেছি। আর এদের আমলে সঞ্চয়িত এগুলো হয়েছিল, 2 বছর হয়নি অ্যারেস্ট, কোনো ব্যবস্থা নেই, আমরা টাকাও ফিরিয়ে দেবো।
আমি 500 কোটি টাকার একটা ফান্ডও করে দিয়েছি। হঠাৎ আমার নামে কেউ কেউ বলতে শুরু করলো যে আমি দেখলাম, মানে আমি খুব মানে রিয়েলি সরি টু সে, মুকুলাভাই বলছিল কোনো কোনো পার্টি বলেছে কোটি কোটি টাকার নাকি আমার ফটো সারদা গ্রুপ কিনেছে। আমি একে দিয়ে দিই জাগো বাংলাকে, অ্যাফিডেভিট করে দিয়ে দিই, যেগুলো আমি তোমাদের দিয়ে দিলাম, কারণ পার্টি তো চালাতে হবে, আমি কি চুরি করবো? আমি কি গামলা নিয়ে ফটো তোলার টাকা তোলার নাম করে হাজার হাজার কোটি টাকা খাওয়াবো? গামলায় হাজার হাজার কোটি টাকা ওঠে? কত ওঠে? বড়জোর 1000, 2000, 3000। এসব নাটকে পড়া, মানে নাটক করলেও নাটককে একটা ভালো করে সাজিয়ে করতে হয়, তাকে খাটতে হয়। আমি 95 সালে বই লিখেছিলাম জনতার দরবার, সেখানে আমি জুডিশিয়াল রিফর্মস, ইলেকট্রাল রিফর্মস, ইকোনমিক রিফর্মস, অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মস, মানবিক অধিকার ধর্ণা আমি দিয়েছিলাম, অন্য কেউ দেয়নি। 21 দিন আমি রাস্তার উপরে পড়েছিলাম, অনেকে জানে না, ভুলে গেছে, যখন লক আপ ডেট হচ্ছিল। কাজে আমি এটা আপনাদের বলি যে আমার কাছে পুরো ডিটেলস আছে, একটাও কিনে নিয়ে মিথ্যে কথা বলে বেড়াচ্ছে। ঠিক, আমাদের এই পুরো একটা জায়গায় লক্ষণ রেখা থাকা উচিত, লক্ষ্মণ রেখা বলে কিছু নেই, যা ইচ্ছে মিথ্যে বলে যাচ্ছে। আমি আপনাকে একটা কথা একতরফা জয়দা, আই ক্যান চ্যালেঞ্জ। আমার কাছে কাগজ আছে, জাগো বাংলাকে আমি দিয়েছি অ্যাফিডেভিট করে, ও একটা এক্সিবিশন অর্গানাইজ করেছে, পাবলিক এক্সিবিশন। তোমরা একটা সিনেমা করছো, তোমার সিনেমাকে দেখতে যাবে না যাবে, তুমি ক্যান ইউ রেস্ট্রিক্ট যে তুমি যাবে না, তুমি যাবে না, তোমার যা বারণ তোমার যা বারণ? এনিবডি ক্যান গো। জয়দা আপনি কবিতা লেখেন, আপনার বই কে কিনবে সেটা তো পাবলিক ঠিক করবে। আপনি যখন বইটা পাবলিক করে দিলেন, দিস ইজ নট উইথ ইউ নাও, শুধুমাত্র এটা ছাড়া, আপনার যেটা বলে যে ওই রাইট, যেটা কপিরাইট ছাড়া। আমি ভাবলাম যে লোকের কাছে চাইতে আমার খুব লজ্জা লাগে, আর ইলেকশনটা করবো কি করে? পয়সা তো আমরা সবচেয়ে কম খরচ করি, তার সত্ত্বেও আমি ভাবলাম আমি নিজে যদি কিছু করি, এটাই ভেবে টেবে বই লিখেছি, রয়্যালটি পাই, 40টা বই বেরিয়েছে। সেরকম কখনো গানের সুর দিই, কখনো আমি পেন্টিং করি, আমি আমার কাজের মধ্যে করি। আমি করে 1 কোটি টাকা দিয়ে দিয়েছিলাম চিফ মিনিস্টার রিলিফ ফান্ডে ভাই, আগের বার। আর এবারে আমি 2,54,00,000 টাকার মতো বিক্রি হয়েছিল, সেটা অল চেকে পেমেন্ট, একটাও ক্যাশে হয়নি, অল চেক পেমেন্ট। কে চেক দিয়েছে, অ্যাকাউন্ট পেই চেক, প্রত্যেকের নাম আছে, সেই নামের লিস্ট আছে আমার কাছে, চেকের জেরক্স কপি আছে আমার কাছে। আমি খোঁজ নিয়ে দেখলাম সত্যি ওরা কিছু কিনেছে কিনা, যে কেউ কিনতে পারে বাজার থেকে, তবু আমার কিউরিসিটির জন্য দেখলাম, একটাও কিনিনি ভাই। আর মিথ্যে কথা বলে যাচ্ছে, কোটি কোটি টাকার নাকি আমার ছবি বিক্রি করেছি। কোটি কোটিটা এলো কোত্থেকে? আর এর মধ্যেও 10 লাখ টাকা দিয়ে দিয়েছি গভর্নর রিলিফ ফান্ডে, 10 লাখ টাকা আবার দিয়েছি চিফ মিনিস্টার রিলিফ ফান্ডে, মানে 1 কোটি 10 লাখ। 10 লাখ টাকা দিয়ে মাটি উৎসবে আমরা 3টে ছবি এঁকেছিলাম, শুভাদা, যোগেন্দার, আমি। অনেকে কেনবার জন্য রেডি ছিল, কিন্তু আমি ভাবলাম কে আবার কিনবে, আবার বলবে দেখো ওই চোরটা কিনেছে, ভাই আমার দরকার নেই। আমি জাগো বাংলাকে বললাম ওই ফান্ড থেকে 10 লাখ টাকার ছবিটা কিনে নাও, আমরা মানুষকে দিয়ে দেবো। মানে কুৎসার একটা লিমিট থাকা উচিত। এখানে কিছু কুৎসার দুঃশাসন তৈরি হয়েছে, মিথ্যে কথা বলার কিছু মন্ত্রা তৈরি হয়েছে, আর অপপ্রচারের কিছু ওই তৈরি হয়েছে। কইকে আমি তখন নতুন রাজধানীর ওপরের ট্রেন দুরন্ত চালু করলাম, হাই স্পিড, যা সবচেয়ে আগে ভারতবর্ষের আজকে গর্ব, বলো দুরন্ত, উড়ন্ত, ফুটন্ত, জ্বলন্ত, নাম দিল।